নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। বন্ধুরা, আজকে আমি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। আপনারা পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আগে থেকে আলু বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মাছগুলোকে কেটেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই মাছ ভাজার তেলে আমি আলু বেগুন ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, আলু বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মশলা করে নেওয়ার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি। দেখুন বন্ধুরা, চিনি লাল হয়ে এসছে। এবার দিয়ে দেবো তেজপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, দুটো রসুন দানা আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। একসাথে ভালো করে নেড়ে নেব। একসাথে ভালো করে নেড়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে নেড়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে আমি প্রায় 5-6 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জিরে আর মৌরি একসাথে বেটে নিয়েছিলাম, দিয়ে দেব। ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আবারও 5-6 মিনিট ধরে ফুটিয়ে নেব। 5-6 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি যেভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে খুবই সুস্বাদু হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।